সহাইল্লাওয়ালা বাইরে হইছি, বাইরে দেখি অটো রিক্সা একটাও খালি নাই, সব ভরা। সাইরবাদে এই অটো রিক্সার দুর্ভিক্ষ লাগিয়া পড়ছে। অনেকক্ষণ হাঁটার পরে একটা রিক্সা পাইলাম, রিক্সাতে যাইতাছি, দেখি অনেক লোকজন, পুলিশ আবার এনে অনেকগুলা। মামারে যে গেলাম, মামা এত লোকজন কে না? মামা কয় আজকে ক্যাডারার পরীক্ষা। পরে আমার মনে হয়েছে ওহো, আজকে তো 47তম বিসিএস পরীক্ষা। এটা ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র। এই যে দেখুন ফুলাপান কত কষ্ট করে ফুটপাতে বয়ে রয়েছে জীবনের স্বপ্ন পূরণ করার লাগিয়া। সবকিছুই ঠিক আছে, যাইতাছি গিয়া দিয়ে মিন্টু কলেজ রেল কোচিং এর জ্যাম। 9:30 পরে নাকি ফুলাপান আর কেন্দ্রের ভিতরে ঢুকবার দিত না। 15 মিনিট ধরে ক্রসিং ফালায় রাখছি, ট্রেনের কোনো খবরই নাই। এদিক দিয়ে ফুলাপানের মাথা তো নষ্ট। 20 মিনিট জ্যামে আটকা তাহার পর দেখি ট্রেন আইতাছে। এই হইলো আমরা সোনার শহরের অবস্থা। আজকে হইলো বিসিএস পরীক্ষা, ফুলাপানের ভোগান্তির শেষ নাই। এটা হইলো মিন্টু কলেজ কেন্দ্র। যাইতে যাইতে একটা জিনিস হিসাব করলাম, এইবার বিসিএস প্রিলিমিনারিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 3,74,747 জন। এইখান থেকে চূড়ান্ত ভাবে নিয়োগপ্রাপ্ত হইব 3,688 জন মাত্র। মোট নিয়োগের আর 0.98%। বাপরে বাপ, এই সফলতা কত কঠিন বুঝতেছুন। এর চেয়ে গ্রামে গিয়ে এরা কৃষিকাজ শুরু করে দেন, এর আগে সফল হয়ে যাবেন। এটাই হলো আমার সোনার বাংলাদেশ। পড়ালেখা করে সফল হওয়া অনেক কঠিন। এইসব আজাইরা চিন্তা ভাবনা করতে করতে আয়া পড়ছি মহাখালী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সামনে। এনতে গেলাম বিদ্যাময় স্কুলের সামনে। সকল পরীক্ষার্থীরা লাগে রইল অনেক অনেক শুভকামনা। আই এম কামাল রাজা।